বাংলাদেশ নেভাল একাডেমির গ্রীষ্মকালীন শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্রাভো এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার্স 2026 আলফা ব্যাচের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ এই বিশেষ ক্ষণে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে আজকের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিঃসন্দেহে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি নতুন অফিসারদের অনুপ্রেরণা যোগাবে। সম্মানিত সুধী, আজ এই বিশেষ ক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষভাবে নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন সহ সকল নৌ সদস্য এবং নৌ কমান্ডোদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সদয় উপস্থিতির জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রকে উপজীব্য করে বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে। দেশের সমুদ্র সীমা রক্ষা, সমুদ্র সম্পদের আহরণ, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা প্রদান, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সদা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে দেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি তথা ব্লু ইকোনমি উন্নয়নের ক্রমধারা বজায় রাখার লক্ষ্যে নৌবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র এক বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য, তেল গ্যাসের সম্ভাবনাময় ক্ষেত্র, নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের ব্যবহার, যা জিডিপির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে চলেছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সকল ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। প্রায় 1 দশক পূর্বে নৌবহরে সংযুক্ত হয়েছে 2টি সাবমেরিন। এই সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। এই ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি, যুদ্ধজাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। অবগত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে শিপইয়ার্ড সমূহে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য যুদ্ধজাহাজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার জন্য বিভিন্ন প্রকারের জাহাজের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নারায়ণগঞ্জ কর্তৃক একটি ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গত সপ্তাহে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য 5টি পেট্রোল ভেসেলের নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ইতিমধ্যে
স্কিল লেইং অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর ল্যান্ডিং অপারেশন পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 3টি এলসিটি নির্মাণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া খুলনা শিপইয়ার্ডে 4টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের কার্যক্রম আমরা এই বছর শুরু করতে পারব বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। একই সঙ্গে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য সামুদ্রিক গবেষণা জাহাজ নির্মাণের কাজ এই সপ্তাহে শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিপইয়ার্ড সমূহে অদূর ভবিষ্যতে অফশোর পেট্রোল ভেসেল, করভেট এবং ফ্রিগেট সহ অন্যান্য যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। প্রিয় সুধী, নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বানুজা পতেঙ্গা হাসপাতালের শয্যা সংখ্যা 150 থেকে 250 শয্যায় উন্নীতকরণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এবং এই মাসে এই কলেজের একাডেমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নৌ সদস্য সহ অসামরিক এবং সামরিক ব্যক্তিবর্গ ও জনসাধারণের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা ও দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বরিশালের ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ঢাকা নৌ অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আশার আলো স্কুল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলেছে। সুধীবৃন্দ, আপনারা জানেন 2024 সালের জুলাই মাস হতে দীর্ঘ প্রায় 2 বছর বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় নৌ সদস্যদের ভূমিকা ছিল সর্বজন বিদিত। বিশেষ করে দুর্গম চরাঞ্চল ও বিচ্ছিন্ন দ্বীপগুলিতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নৌবাহিনীর কার্যক্রম দেশ জুড়ে প্রশংসিত হয়েছে। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ, আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের প্রাণবন্ত এবং উচ্ছল তারুণ্য আমাকে আশান্বিত করেছে। তোমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তা বিধানের লক্ষ্যে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। দেশের সেবায় ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে তোমরা আত্মনিয়োগ করবে, এটাই আমার প্রত্যাশা। প্রিয় প্রশিক্ষণার্থী, মিডশিপম্যান ও ক্যাডেটবৃন্দ, তোমাদের মতো তরুণ ও উদীয়মান প্রজন্মকে উন্নীত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে আজকের নেভাল একাডেমি। এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎ নৌবাহিনীর নেতৃত্বদানে যোগ্য কর্মকর্তা হিসেবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। দেশের অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করার মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রিয় কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দ, আজ তোমরা 61 জন সম্ভাবনাময় তরুণ তরুণী একাডেমির সীমানা পেরিয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। তোমাদেরকে মনে রাখতে হবে যে কঠোর প্রশিক্ষণ তোমরা সফলভাবে সমাপ্ত করলে তা তোমাদের ভবিষ্যৎ উৎকর্ষতা অর্জনের সূচনা মাত্র। সততা, নিষ্ঠা এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করব তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা হবে দৃষ্টান্তমূলক। তোমাদেরকে সর্বাবস্থায় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
তোমরা দেশের প্রয়োজনে আত্মনিবেদনে সদা প্রস্তুত থাকবে আজীবন। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সুযোগ্য সন্তানেরা আজ দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গের শপথ নিয়ে নৌবাহিনীর গর্বিত কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছে। এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারাও। আপনারা দোয়া করবেন আপনাদের সুযোগ্য সন্তানেরা প্রত্যেকে যেন দেশপ্রেম ও বীরত্বের আদর্শ উদাহরণ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের সন্তানেরা হবে এই নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার। আজ থেকে তারা শুধু আপনাদেরই সন্তান নয়, তারা প্রত্যেকে এদেশের অমূল্য সম্পদ। অব্যাগত শুধু আপনাদের সদয় উপস্থিতি আজকের অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত, একই সাথে প্রশিক্ষণার্থী ক্যাডেট ও মিডশিপম্যানদেরকে করেছে উৎসাহিত ও অনুপ্রাণিত। আপনারা দোয়া করবেন তারা যেন বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে পারে। আপনাদের প্রেরণা ও উৎসাহ তাদেরকে কর্তব্য পালনে আরও উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। My special thanks and gratitude for the active colleagues from the diplomatic missions. Your gracious presence is a great source of inspiration for the graduating officers. I hope that you will continue to support Bangladesh Navy for attaining its progress in the coming days as well. পরিশেষে ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2000 আলফা এবং মিডশিপম্যান 2023 ব্রাভো ব্যাচের কমিশনপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য আমি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একাডেমির সকল সম্মানিত প্রশিক্ষকগণকে, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই ক্যাডেটদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন। আজকের এই মনোরম অনুষ্ঠান আয়োজনের জন্য কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি বাংলাদেশ নৌবাহিনী ও নেভাল একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।